এই ব্যাপারে তো কোনো কিছু সরাসরি কিছু করণীয় নাই। আমাদের দেশের যে গ্যাস আছে এটা যতদিন থাকবে এটার মূল্য একরকম হবে। তারপরে যখন আমাদের গ্যাস থাকা অবস্থায় যখন ওই গ্যাস আসবে তখন একটা অন্তর্বর্তী ব্লেন্ড প্রাইস হবে। আর যখন এটা একদম শেষ হয়ে যাবে তখন সম্পূর্ণ আমরা যখন নির্ভরশীল হব, তখন স্যার যেভাবে বললেন জাপান কোরিয়া পুরোপুরি 100% বিদেশি গ্যাসের উপরে নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে এটা মূল্য বৃদ্ধিটা কিন্তু মানে অ্যাভয়েড করা যাবে না। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি ঠিক পয়েন্ট করে 5টি পয়েন্ট বেজা এবং সরকারকে আপনি তিতাস গ্যাসকে বলবেন যে আসলে এই জোন বাস্তবায়নে সরকার এখন এই পদক্ষেপগুলো দ্রুত নিলে জোন আরো তড়িৎ গতিতে এগিয়ে যেতে পারে। আমার দৃষ্টিতে একটি হচ্ছে গিয়ে যে ওরা তো প্রোগ্রাম নিয়েছেন করার, এই প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যাতে সুষ্ঠু হয় আর কাস্টমার যখন আসে তাদের সাথে ট্রিটমেন্টটাও যেন আপনার খুব এমপ্যাথেটিক হয়। মানে আমরা সবাই কিন্তু দেশের উন্নয়নের জন্য কাজ করছি, এই মন মানসিকতা নিয়ে এমপ্যাথেটিক সার্ভিস যদি দেওয়া হয় বহু ধরনের অভিযোগ যেগুলো থাকে এগুলো কমে যাবে। পাবলিককে বুঝালে সে বুঝে, পাবলিককে যদি বোঝানো যায় যে এই কারণে আমি এটা দিতে পারছি না, অতদিন পরে দিব, দেয়ার প্রিটি এতে অত অসুবিধা হয় না। কিন্তু অনেক সময় খুব গ্যাপ থেকে যায়, আপনার ইনফরমেশন গ্যাপটা খুব বেশি থাকে। অনেক সময় আমরা বলি না তাকে, মনে করি যে সে পাবলিক সে একটা শত্রু, তার ফলে ও শত্রু হয়ে যায়। তা আমার মনে হয় এইটা আমাদের সারা দেশে জাতিগতভাবে যারা সেবা দান করেন আর যারা সেবা গ্রহণ করেন এদের মধ্যে দূরত্বটা কমাতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে হুচুট খাবো, এই উন্নয়নের মহাসড়কে যখন পাড়ি দেব বিভিন্ন যখন হুচুট খাবো, হুচুট যাতে না খেতে পারি এই জন্যে আমাদের একটা প্রত্যেক জায়গাতে একটা কোয়ালিটি টিম থাকা উচিত, যাতে আমরা অবশ্যম্ভাবী হুচুট খাওয়ার কি কি কারণ আছে সেগুলো চিন্তা করে এগুলো দূর করব। এই যদি করতে পারি তাহলে আমরা মহাসড়কে আর আমাদের স্মুথ হবে। আমার ধারণায় যেগুলো প্রোগ্রাম নেওয়া হয়েছে এটা উন্নত মানের প্রোগ্রাম, এইগুলোকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি উইল অ্যাচিভ আওয়ার গোল। কিন্তু যেখানে আসলে আমরা ট্রাই করছি নিজেদের জন্য, সেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্লাস ফরেনারদেরকে সুষ্ঠুভাবে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কি আমরা রেডি আছি নাকি আরেকটু নিজেরা তৈরি? ডেফিনেটলি আমি দুটোই একসাথে কভার করতে চাই, যেটা সেবা প্রদানের যে মানসিকতা। আমি একটা ছোট এক্সাম্পল দিতে চাই। গত সপ্তাহে আপনার ইউকে থেকে একজন ভদ্র মহিলা এসেছেন, নন রেসিডেন্ট বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমাদের কাছে জমি চেয়েছেন শ্রীহট্ট ইকোনমিক জোনে। তো উনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে, কোথায় হারিয়ে গেছে উনি জানেন না। তো যেহেতু আমার অফিসে গিয়েছে আমি পুরোটা চেক করিয়েছি। উনি তখন এয়ারপোর্টে চলে গেছেন, ঢাকা এয়ারপোর্টে, ওনার পাসপোর্ট নেই। আমি তখন কক্সবাজারে পুরো অফিস আমি চেক করিয়ে ওনার পাসপোর্ট বাহির করেছি এবং আমাদের একজন ডেপুটি সেক্রেটারি ডক্টর মলয়কে দিয়ে আমি ওনার পাসপোর্টটা এয়ারপোর্টে পৌঁছে দিয়ে উনি লন্ডনে চলে গেছেন। তো এটা এর পরপরই উনি এত খুশি হয়েছেন যে গতকাল উনি আরেকটা কোম্পানিকে দিয়ে আবেদন করিয়েছেন যাতে আপনারা আমাদের এখানে বিনিয়োগ করেন। তো সেবা প্রদানের ক্ষেত্রে আমরা খুবই আন্তরিক এবং আমরা ওয়ান স্টপ সার্ভিস করতেছি। এটা ড্রাফট মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বোর্ড অনুমোদন করেছেন। আমরা মনে করতেছি আমরা বিনিয়োগকারীদের সেবা দিতে পারবো। আমরা আশা করছি সেটা, যে তিতাস বললেন যে তারা এলএনজি নিয়ে কাজ করছেন, নতুন নতুন আরো গ্যাসের বিষয়গুলো কিভাবে দেয়া যায় সেটি নিয়ে কাজ করছেন, ফরেন ইনভেস্টমেন্টের জন্য কাজ হচ্ছে। আপনার ইকোনমিক জোনের সাথে আমি যতটুকু জানি আপনারা ট্যুরিজম নিয়েও চিন্তা করছেন এই 100টি ইকোনমিক জোনের সাথে। তো আসলে শিল্পের রূপ তো নিচ্ছে, কাঠামোতে রূপ নেওয়াটা খুব বেশি জরুরি এবং সেটি নেওয়ার জন্য আপনারা কাজ করছেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য আসলে এই সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি যে বিষয়গুলো আজকের আলোচনায় উঠে আসলো সেটি হয়তো বাংলাদেশ সরকার আরেকটু ভালোভাবে দেখবেন এবং এই জন্য এগিয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে আর গ্যাসের সরবরাহ বাড়বে। সেই সাথে আমরা এলএনজি আসলে আমরা আরো চাহিদা মেটাতে পারবো। আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের